কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে বলবে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে দুনিয়াতে আমল করেছিল, হেফজ করেছিল, বেশি বেশি তেলাওয়াত করেছিল, আল্লাহ এই কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে আজকে তাকে আপনি অলঙ্কৃত করুন। সুবহানাল্লাহ। মহিলারা তাদের সোনার হার, নাকের ফুল, কানের দুল তারা পরে, অলঙ্কৃত হয়, তারা সাজগোজ করে, ঠিক কিনা বলুন? কোরআন কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে এই ব্যক্তি আমাকে আমল করেছিল, সুতরাং তার যেভাবে সে দুনিয়াতে আমাকে সাজিয়েছিল, নেক আমল করেছিল, ঠিক সেইভাবে আজকে কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের সামনে তাকেও আপনি সাজিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী নিজের জীবনটা সাজায়, নিজের জীবনটা পরিচালনা করে, কিভাবে? ফজরের আজান যখন হয় দ্রুত উজু করে এসে কোরআনের তেলাওয়াত করে, আবার ফজরের পরে কিছুক্ষণ পরে, আবার জোহরের পরে আবার কিছুক্ষণ তেলাওয়াত করে, মোটে সময় না হলেও মাগরিব এবং এশার পরেও কিছু কিছু আয়াত তেলাওয়াত করে। এভাবে তেলাওয়াত করে করে যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী নিজের জীবনটা সাজায়, অলঙ্কৃত করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনও বলবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমল করে আমি কোরআনকে সাজিয়েছিল, সুতরাং আজকে কিয়ামতের ময়দানে তাকেও আপনি সাজিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি সম্মানের মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত মানুষ, তাদের মাথায় কোনো মুকুট নাই, আর ওই কোরআনওয়ালার ব্যক্তির মাঝে আল্লাহ পাক সম্মানের মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা বসে রয়েছি, কারো মাথায় যদি টুপি না থাকে, একজনের মাথায় যদি টুপি থাকে, তাহলে ওই ব্যক্তিটাকে সবার চেয়ে খুব সহজে চেনা সহজ হবে, ঠিক কিনা? অন্য কিছু ভাবে না চিনলেও টুপি দেখে হলেও চিহ্নিত করা সহজ, ঠিক না বলেন? কিয়ামতের ময়দানে আপনি আর আমি টুপি নিয়ে যেতে পারবো না, আপনি আর আমি আলাদা কোনো কাপড় চোপড় নিয়ে যেতে পারবো না, যেই টুপি দিয়ে আমরা মাথাকে সাজাবো। কিন্তু আল্লাহ পাক বলেছেন, যারা দুনিয়াতে কোরআনের আমল করবে, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের মাথা থাকবে খালি, আর যে ব্যক্তিটি কোরআনের আমল করবে আল্লাহ পাক তার মাথার উপরে সম্মানের একটি মুকুট পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাসুরবাসীরা দেখবে হঠাৎ করে এই ব্যক্তির মাথায় তাজ কোথা থেকে আসলো, সম্মানের মুকুট কোথা থেকে আসলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলবেন, প্রভু মালিক এই ব্যক্তি ফজরের পর আমাকে তেলাওয়াত করেছে, জোহর, আসর, মাগরিব বিভিন্নভাবে তেলাওয়াত করেছে, সব সময় হয়তো বা কোরআন হাতে নিয়ে বসতে পারে নাই, কিন্তু নামাজের শেষে আয়াতুল কুরসি হলেও আমি কোরআনের তেলাওয়াত 5 ওয়াক্ত করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে শুধু মাথায় কাপড় দিলে হবে না, মাথায় শুধু টুপি দিলে হবে না, বরং তাকে আপনি আরো সাজিয়ে দিন, তাকে আপনি আরো অলঙ্কৃত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে বেহেশতি পোশাক সমস্ত শরীরে পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাথা হলো টুপি, তাজ, মুকুট, আর শরীরটা হলো আল্লাহর বেহেশতি পোশাক। বলেন সুবহানাল্লাহ। কোন কারণে? কোরআনের আমলের কারণে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলবেন, প্রভু মালিক আপনি তাকে সম্মানের মুকুট পরিয়েছেন, তার সম্মানে আপনি বেহেশতি পোশাক দিয়েছেন। এখানে শেষ বলে হবে না, আল্লাহ আপনি মেহেরবানি করে ওই কোরআনওয়ালা ব্যক্তির প্রতি আপনি রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আপনি তো তাকে সম্মানের মুকুট পরিয়েছেন, জামা কাপড় পরিয়ে দিয়েছেন, এখানে শেষ নয়, বরং আপনি তার প্রতি সন্তুষ্ট হন, খুশি হন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশে ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, ইকরা ওয়ারকা ওয়াইজাদু বিকুল্লি আয়াতিন হাসানা।
রে আমার বান্দা, তুমি দুনিয়াতে যেইভাবে আল্লাহর কোরআনের আমল করেছিলে, আজকে হাসুরবাসীদের সামনে সেইভাবে আল্লাহর কোরআনের আয়াতগুলো এক এক করে তেলাওয়াত করতে থাকো। তেলাওয়াত করতে করতে যতদূর পর্যন্ত উঠতে পারবে ততদূর পর্যন্ত তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য হাসরের ময়দানে সকলের স্থান সমান হবে না, বরং কেউ থাকবে নিচু, কেউ থাকবে একটু মাঝামাঝি, আবার কেউ থাকবে সকলের উপরে। বলেন সুবহানাল্লাহ। আর হাদিস বর্ণনা করে যারা দুনিয়াতে কোরআনের আমল করবে তারা কিয়ামতের ময়দান আল্লাহ পাক তাদেরকেও কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিবেন। ওই কোরআন তেলাওয়াত করতে 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 যত আয়াত সে তেলাওয়াত করতে পারবে আল্লাহ পাক তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে হয়তোবা আমরা কেউ এমপি, কেউ মিনিস্টার, কেউ বড় সচিব, কেউ প্রধানমন্ত্রী, কেউ বিভিন্ন মন্ত্রী হয়ে সর্বোচ্চ সম্মানের রাষ্ট্রপতির স্থানে বসতে পারে, কিন্তু ওপারের ক্ষমতা তাদের, ওপারের মর্যাদা তাদের। কিয়ামতের দিন মর্যাদা তারাই হবে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে। দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করেছে পরকালেও তাদের আল্লাহ পাক সেইভাবে মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এপার আর ওপার, এপার আর ওপার। এই পারে দুনিয়াতে এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের মর্যাদা সকলের উপরে। আর ওপারে যারা যাবে সকলকে তো যেতে হবে, ঠিক কি না? সেখানে কিন্তু প্রধানমন্ত্রী পরিচয় খাটবে না, রাষ্ট্রপতিরও পরিচয় খাটবে না, বরং রাষ্ট্রপতিও যদি কোরআনের আমল করে দুনিয়াতে যেভাবে তার সম্মান সকলের উপরে, কিয়ামতের ময়দানে কোরআনের আমল করার কারণে তারও সম্মান হবে সকলের উপরে। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি কোরআনের আমল না থেকে থাকে তাহলে যতই বড় মানুষ আমি হই না কেন কিয়ামতের ময়দানে সকলের নিচে থাকতে হবে, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন অনুযায়ী জীবনযাপন আমাদের করতে হবে। তার কারণ এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে, আবার আপনার আমার বিপক্ষেও সাক্ষী হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন কারোর পক্ষে সাক্ষ্য হবে, আবার কারোর বিপক্ষে সাক্ষ্যদাতা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন কিয়ামতের ময়দানে সবার পক্ষ সাক্ষ্য দিবে, বিষয়টা এমন নয়, বরং কারোর পক্ষ সাক্ষ্য দিবে, আবার কারোর বিপক্ষেও সাক্ষ্য দিবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে ইকরাম বর্ণনা করেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে ওই সময় কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিবে, আবার কারো বিপক্ষে সাক্ষ্য দিবে। এর ব্যাখ্যা হলো যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী কোরআন অনুযায়ী আমল করে, নিজের জীবন বাস্তবায়ন করে, নিজের পরিবার বাস্তবায়ন করে, নিজের সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করে কোরআন দিয়া, ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন সাক্ষ্যদাতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বিপক্ষে কাদের যাবে? মুহাদ্দিসিনে ইকরাম বর্ণনা করেন, যারা দুনিয়াতে নিজের জীবন কোরআন অনুযায়ী বাস্তবায়ন করে না, সমাজটা পরিচালনা করার চেষ্টা করে না, রাষ্ট্রটাও পরিচালনা করার চেষ্টা করে না, বরং কোরআনের বিরোধিতা করে, ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন বিপক্ষে সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করুন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষ্যদাতা হয়ে যায় তাহলে কি আমরা বাঁচতে পারবো? বলেন, নাজাত পাওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা কি করব? যে আমল করলে পরে কোরআন আপনার আমার পক্ষ সাক্ষ্য দিবে, আপনার আমার পক্ষ নিবে, সেই আমলগুলো আমরা দুনিয়াতে করব। পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, কোরআনের মর্যাদা কত বেশি! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা দুউহু আহসানু মিন দুইশ শামস। যারা দুনিয়াতে আল্লাহর কোরআনের আমল করবে, সেই অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জীবন যাপন বাস্তবায়ন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
তাকেও সম্মানিত করবেন, তাকেও মর্যাদা দান করবেন এবং তাদের প্রত্যেকের পিতামাতার মাথার উপরে আল্লাহ পাক সম্মানের মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। শুধু কোরআনের মর্যাদা এত বেশি যে দুনিয়াতে আমল করলে ওই ব্যক্তিকেও সম্মানিত করা হবে, কিয়ামতের ময়দানে তাদের পিতামাতাকেও সম্মানের মুকুট পরানো হবে। আর সেই মুকুটের উজ্জ্বলতা, সেই টুপের উজ্জ্বলতা এত বেশি, দুনিয়াতে আমরা যে সূর্যের আলো পাই সেই সূর্যের আলোর চেয়েও ওই মুকুটের উজ্জ্বলতা আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যারা দুনিয়াতে কোরআন শিক্ষা করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনকে মুখস্থ করে, কোরআনের মধ্যে হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজের জীবন, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই যে ব্যক্তি কোরআনের আমল করেছে ওই ব্যক্তির পরিবারের মধ্যে এমন 10 জনকে আল্লাহ পাক সুপারিশ করার সুযোগ দান করবেন যাদের জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। অর্থাৎ একজন আমলকারী ব্যক্তি, একজন কোরআনের আমলকারী ব্যক্তি, তার ভাই জাহান্নামী, তার বোন জাহান্নামী, তার বাপ জাহান্নামী, তার আত্মীয় স্বজন জাহান্নামী, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে ওই কোরআনওয়ালার সুপারিশ কবুল করা হবে। অর্থাৎ তাদেরকেও আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন ছাড়া আমাদের উপায় নাই, কোরআনের আমল আমাদের করতেই হবে। সেই জন্য কিছু আমলের কথা আপনাদের বলে দেই, যেগুলো করলে পরে আমরা নাজাত পাবো। পারবো তো ইনশাল্লাহ? আমল করতে পারবো না আমরা ইনশাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। কি করবে? আয়াতুল কুরসি। আমরা সকলে জানি আয়াতুল কুরসি অধিকাংশ আমাদের সকলেরই মুখস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের আরাম, আয়েশ, সুখ, শান্তি ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আমল করলেই আল্লাহর জান্নাতের আরাম, আয়েশ মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আর সূরাতুল ইয়াসিনের ব্যাপারে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, প্রতিনিয়ত আমল করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার জীবনের তামাম নিজের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া, আল্লাহর কোরআনের একটি সূরা, ঠিক কিনা? এই সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক দিন সন্ধ্যায় তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার অভাব, অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক যে ব্যক্তি ঘুমানোর সময় অথবা ইশারের পরে তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, আযাব যখন তার সামনে চলে আসবে, সঙ্গে সঙ্গে সূরাতুল মুলক দাঁড়িয়ে যাবে। সূরাতুল মুলক আযাব থেকে বাধা দিবে, ওই ব্যক্তি কবরে আযাব থেকে মুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে কিছু কিছু আমল আমরা শুনলাম, আমরা সকলে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, এরপরে সূরাতুল ইয়াসিন, সন্ধ্যার সময় অথবা ইশারের পরে সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক আমরা সকলে চেষ্টা করব আমল করার। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআনের পরিপূর্ণ আমল করে জীবনটা যেন সাজানো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।